রকেট রকেট দুই ভাই বোনে বন্ধুরা রকেট ফাটাচ্ছে। ওই দেখ, এ হাতে করে দিস কেন রে? না হাতে কেন, বোতলে দে। কি সাহস দেখো, হাতে করে বাজি ফাটাচ্ছে। ভয় ডর বলে কিছু নেই, ওরা ফাটাচ্ছে। ওরা বলতে ওর দিদি দেখো কানে হাত দিচ্ছে। দুজনে যা শুরু করেছে না ছাদের উপরে, এগুলো দেখতে বেশ ভালো লাগে। সেসব ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমি আমার ভাই বাজি ফাটাতাম। তবে আমার ভাইয়ের না বাজির দিকে অতটা ন্যাক ছিল না, আমারই বেশি ছিল এই রং মশাল, তারপরে চরকি, এইগুলোর উপরে। আর এই বাজি ফাটা দেখতে কি ভালো লাগে। সবাই পরিবারে থাকবে একসঙ্গে, আর সবাই একসঙ্গে দেখব আলোর বাজি, শব্দবাজি নয়, রং মশাল, তুবড়ি, বেশ ভালো লাগে। তো এই বিয়ের পরে আমার বর নিয়ে আসতো চাম্পাহাটি থেকে কত বাজি, রং মশাল। ওরও একদিক সময় ন্যাক ছিল। আজ এই 2 বছর হলো বাজি টাজি আর নিয়ে আসে না। আর এই ছোটো ছেলেমেয়েগুলো আছে বলে ছাদটা বেশ ভরাট লাগছে। ওরাই বাজিয়ে সেখানে ফাটাচ্ছে, আমারও বেশ ভালো লাগছে দেখতে। জামা কাপড়গুলো ছাদের উপর ছিল, আমার বর সব দুপুরবেলা মেলেছিল, এগুলো আর তোলেনি, আমি তুলেই নিলাম। তুলে আবার সিঁড়ির ওখানটা মেলে দেবো। এরা বাজি নিয়েছে বন্ধুরা, বাজিগুলো সব ছাদে রোদ্দুর দেবে এখন, এদের যুগ এখন। গুড মর্নিং বন্ধুরা, আজকে 14 শাক খাওয়ার পালা। 14 শাক মা কিনে রেখেছে আমার জন্য, আমার বর আবার কটা নিয়ে এসছে, কি বলবো। 14 শাক কালেকশন, আর একটু নিলে ভালো হতো। দেখো না এখানে পাও কিনা কিছু কিছু, পরিমাণে তো একদম অল্প হয়ে যাবে। না যাই হোক পরিমাণে অল্প হয়ে যাবে। লাউ শাকটাকে একটু নিয়ে হলে তাও হতো। শাক কুচোনো নয়, এটা আবার গোটা গোটা। কি দিয়েছে কে জানে, ফার্ম পাতা দিয়েছে, তারপর দেখলাম নিম পাতা দিয়েছে। 2-1টা নিয়ে না বেশিরভাগটাই ফেলে দিয়েছি। আর আমার তো 2জন মানুষ কতটুকু। ওইদিকে আবার পাখি দিয়ে এসছে, ও শাক কিনেছে কোচানো শাক, তো ভুলভাল দিয়েছে, সেটাই বলছিল কয়েকটা শাক ফেলে দেবে। আর আমি বললাম এখান থেকে নাও, কারণ আমাদের অনেকটা এনেছে তো। আর কী সব ভুলভাল দিয়েছে জানো শাক, ওদের বিক্রি করা নিয়ে দরকার, যা ইচ্ছে একটা গছিয়ে দিলেই হলো, ওইরকমভাবে বিক্রি হয়। আর আগে তো এত গাছপালা ছিল চারিদিকে, কিনতে আর মানুষের হতো না। আর এই এখন এই 14 শাকের প্রচণ্ড ধুম এখন, আগে কিন্তু আমরা এত দেখতাম না। আর এখানে একটুখানি ঘুগনি বানাচ্ছি, আগের দিনকে জানো তো ছোলা আর মটর ভিজিয়েছিলাম। ওয়েলকাম টু দ্য চ্যানেল, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। কিন্তু আমি না তো সুস্থ মানে খুব একটা ভালো নেই। আর সব থেকে ভালো যেটা হচ্ছে মনটাও আমার ভালো নেই। এই বাঘাটার জন্য, বাঘার শরীর খুব খারাপ হয়ে এসছে, সেলাইন চলছে, ও সেলাইন চলছে। কালকে দিয়েছে একবেলা, তার আগে শুক্রবার দিনকে দুবেলায় দিয়েছে, ডাক্তার কাছে নিয়ে গেছিলাম। কিন্তু ওই ব্লগটা ভাবলাম যে বেলার দিকে, এখন কটা বাজে, 10টা 15 বাজে, এখন থেকে বললাম যে কথা বলি অন্তত তোমাদের সঙ্গে। ব্লগ তো শেয়ার করা হচ্ছে না, মন মেজাজ যদি না ভালো থাকে বলো, তখন কি আর ভাল লাগে? আর এখানে একটুখানি ঘুগনি করছি, মা এক্ষুনি আসবে, মা রান্না করছে। আমার শরীরটা ভালো নেই বলে মা বলছে যে আমি করে দেবো, সেজন্যই। আর ঘুগনি করছে, এই মুড়ি দিয়ে খাবো বলে, খেতে তো হবে বলো, কারণ ওষুধ খেতে হবে তো, ওই জন্যই। আরও ধনে পাতাটা কুচোতে পারলাম না, এরমভাবে দিয়ে দিলাম। আজকে রবিবার, কালকে থেকে তো কালী পুজো। আর মন মেজাজ ভালো না, কারণ বাবার বয়স হয়েছে তো, জানো তো কিরম চিন্তা হয়, সেটার জন্যই সত্যি খুব। আর সেসব দিনের কথা খুব মনে পড়ছে, কারণ ও বাড়িতে কেউ আসলে, তারপরে বাজি নিয়ে আসলে, আমাদের চেনা পরিচিত আসলে, বাজি ফাটালে ছাদে উঠে কী না করতো, হুটো পাটা লোক লাগিয়ে দিত, তারপরে আনন্দ করতো, সে কি লাফালাফি আনন্দ যেমন করে। কিন্তু এখন দেখো এরকম নিস্তেজ হয়ে রয়েছে শরীর খারাপের জন্য। ভালো লাগে বলো এরকম যদি বাড়ির একদম প্রিয় জিনিস, সন্তান তুল্য, সে যদি এরকম খারাপ হয়ে থাকে শরীর, ভালো লাগে। তো এই বন্ধুরা এই খবর। আর ওই টিফিনটা খাই, খেয়ে
একটু আনাজ ভাবছি কেটেছি, আনাজ সেরকম না, যে মাকে বলেছিল স্টু করে দিতে, মা আর স্টুটা খেতে খুব ভালো লাগে। আর ওই 14 শাক হবে আজকে, 14 শাক নিয়ে এসছে, আর মার কাছে কিছুটা আছে, সব একসঙ্গে করবে বললো। তো চলো বন্ধুরা, এখন থেকে মানে এখন তোমাদের সঙ্গে বললাম, কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কেউ তো কমেন্টও করে না, জানি না কেমন হচ্ছে কি হচ্ছে, আমার যেটা মানে কাজ আমি সেটা করছি। আমি বলছিলাম মা আসবে হয়তো রান্না করবে, কিন্তু মা সেদিনকে আর রান্না করেনি, আমি বারণ করে দিলাম, মা শরীরটা ভালো নেই তো। বাবা দেখো এটা বুড়ো ছুড়ো হয়ে গেছে, বুড়ো ছুড়ো হয়ে গেছে, এইসব নিয়ে কারবার করছে। এটা আমাদের ওভার এর শ্বশুর মশাই ছিল না? না না, নিয়েছিল কাঁচ ভাঙালো আমার থেকে 10 টাকা দিয়ে নিয়ে এসেছিল, কিন্তু মনে হয় না ও বাড়িতে ছিল, ও বাড়িতে ছিল দুজনের একজন এইসব নিয়ে কারবার। দেখি এই দুটো চশমা করবো, দুটো চশমা একদম চশমা দেখি এগুলো কি এই বলে? চশমা হলো বড় বড় ভালো চশমা। কি অবস্থা করছে সকালবেলা। একবার দাও, ছুঁয়ে দাও, ছুঁয়ে দাও। চোখটা দেখো, চোখটা দেখো। এ বাবা, ওই এ টাইপের, দূরবীন টাইপের আতস কাজ। আতস কাজ। এরা কত বড় বড় চোখ হয়ে গেছে। বেশি দিস না, খুব খারাপ হবে। তোমার তো এত বড় চোখ হয়ে গেছে। ছোট হোক বা বড়, দুজনের মানসিকতা দেখেছো? আমার বড় এরকমই, মানে সেই বাচ্চাদের মতো জিনিস নিয়ে কিরকম ঘাটাঘাটি করছে। একটা আতস কাজ নিয়ে এসছে 10 টাকা দিয়ে, বললো তোমাদের ভালোও লাগে, ওরা দুজনে মিলে ওই করছিল। আর বাবা এসছে এখানে, তো ওই মা বললাম না যে মা ভেবেছিল যে এখানে সে রান্না করবে, 14 শাকটা ভেবেছিল একসঙ্গে করবে, তো আমার জন্য আবার পাঠিয়ে দিয়েছে। তো ওই 14 শাকটা আমি ওই জন্য নিয়ে নিলাম, আর অনেকটা হয়েছে দেখো, দুজনে খাওয়ার পক্ষে যথেষ্ট, আরও বেশি। শাকের মধ্যে এটা ওই মা পাঠিয়েছে, কালকে কিনেছিল, ওরাও কিছুটা নিল, আমার জন্য পাঠিয়েছে। আর আমার বর এই সব নিয়েছে, দেখো শাকের মধ্যে আবার নিম পাতা দিয়ে দিয়েছে, উল্টো পাল্টা পাতা দিয়েছে। দু একটা নিয়েছি আর বাদ বাকি থাক, ও খাওয়া নিয়ে কথা, সামান্য হলেও হয়ে যাবে। এই যে এটা ভালো করে ধুতে হবে, ধুয়ে তারপরে। আমার মা বেছে দিয়েছে। আমার তো শাক খেতে দারুণ লাগে, কলমি শাক সব থেকে আমার প্রিয়। তুমি এমনি কলমি শাক ভাজা করে দাও, আমার আর কিচ্ছু লাগবে না। একদিকে শাক বসিয়েছি, আর একদিকে একটুখানি ভাজা মশলা করে দিচ্ছি। আজকে একটু মাংস করব, মাংস নিয়ে এসছে। তো আমি বলেছিলাম মাংস আনতে, আমি মাংস আনতে এই জন্যই বলেছিলাম যে এর মধ্যে থেকে বাঘা যদি খায়, ওকে যদি একটু খাওয়াতে পারি, ওকে না একদম খাওয়াতে হবে। আজকে একদম পাতলা মাংসের স্টু করেছি, জিরে ধনে গরম মশলা সমস্ত ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটাই লাস্টে ছড়িয়ে দিয়ে গেছে। ভাতটা বসিয়ে, ভাতটা হয়ে গেলে তবে স্নান করতে যাব। আর এই বাঘা 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 শুয়ে আছে, বাঘাকে ওই সেলাইন দেবে, ওই জন্য ওকে বলছি বসে থাক, একটু বেঁধে যে অবস্থা করে দেওয়া হয় সেলাইন ওকে। তো এই বন্ধুরা, এই এখন একটু ঠিক আছি, সন্ধেবেলা থেকে শরীর এত খারাপ করে, কিছুক্ষণ বসি, গ্যাসের ওষুধটা খাই, তারপরে ঠিক। অপারেশনের জন্য মনে হয়, দেখা যাক, ডাক্তারকেও দেখাতে হবে, এটাই ব্যাপার। আর ওই আজকে রান্না খুব তাড়াতাড়ি, মা আজকে আসবে বলেছিল, মা এক্ষুনি এসে উড়ে গেছে, ততক্ষণ আমার রান্না প্রায় শেষ হয়ে এসছে। মাকে বললাম থাকে, আমি আজকে করে নিচ্ছি। মা ঠিক সময় আসতে পারিনি, তাড়াহুড়ো ছিল তো, এই জন্যই তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। গৌতমদাই সেলাইন দিতে এসছে, তখন প্রায় 1:45 বাজে। আমি এই সময় তাড়াহুড়ো করে ঠাকুর পুজো দিচ্ছি, আর আমার বর তখনও আসেনি। তারপরে কিছুক্ষণ পরেই ফোন করেছিল, আসলে আজ কাজের চাপটা বেশি, কিছুক্ষণ পরে চলে এসেছিলো, কারণ ও না ছাড়া তো মুখ কেউ বাঁধতে পারবে না। মুখ এখন আর বাধা নিয়ে কোনো সমস্যা নেই, আগে কেমন তিরিং বিরিং করে একদমই হাত দিতে দিত না গায়ে, তখন তেজ ছিল, এখন একদম নেতিয়ে পড়েছে। ওই মাস্কটা দিয়ে দিল মুখে। বয়স হয়ে গেলে কী হয় দেখেছো, মানুষের যেরকম হয় পশুদেরও সেরকম হয়, কীরকম অবস্থা। এর অবস্থা দেখে আমার সত্যি খুব কষ্ট লাগছে। আমার বাঘা কি ছিল বলো আগে, যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা জানো কত প্রাণবন্ত ছিল, কত চরু গরু ছিল।
এখন নিজেকে আমাদের হাতে সঁপে দিয়েছে। বুঝতে পারছে ও যে মা বাবা ভালোর জন্যই ওরা সবই বুঝতে পারে। মায়ার একটা বাঁধন, মানে ওদের মতো এত প্রভুভক্ত, এত আদরে যেন আর মানে কোনো প্রাণী অতটা নয়। মানে পশু হিসেবে মানে মানুষের এত একাত্ম হয়ে যায় এই কুকুরেরা, যারা পোষে তারা জানে। চুপচাপ শুয়ে আছে দেখো, শরীর সত্যিও সাথ দিচ্ছে না, নাহলে এই সময় ওর গায়ে কেউ হাত দিতে পারতো না, অন্য লোক। সবই বুঝতে পারছে। আর না ভেন পাওয়া যাচ্ছে না, সেলাইনে যে সূচ ফোটাবে 6-7 জায়গায় করে তারপরে ভেনটা পাচ্ছে। আর এই দাদার খুব ভালো, গৌতম দা। অন্য কেউ হলে হয়তো চলে যেত, বলতো যে চেষ্টা করতো না এতটা ভেন পাওয়ার জন্য, সেলাইন দেওয়ার জন্য। তারপরে চলে যাওয়ার পর আমি এই চেয়ারে বসে খাচ্ছি। তো আমি এইখানে এই কারণেই খাচ্ছি, ওকে দেব না বলে, কারণ ওই মাংস হয়েছে না, ও একদম হজম করতে পারবে না। ওকে সেলাইন দিয়েছে তো সবে দেখ। এটা কি আর ওটা কি প্রদীপে দেওয়ার জন্য? বা ভালো এনেছো, রেডির তেল এনেছো। আর এই দামোদর মাসে দেওয়া যাবে, পঞ্চমী জ্বালাতে হয়। সর্ষের তেল আর রেডির তেল দুটো মিলিয়ে দেবে। বন্ধুরা এখন সন্ধ্যেবেলা, সন্ধ্যে মন্দির দিয়ে বসে আছি। একটু আগে ফোন করেছিলাম, বলছে যে আমার আসতে দেরি হবে। এখন 7:30 বাজে, বলে 8:30টায় আসবে। ও রাস্তায় যে ওর বদমাশি করছে তা কে জানে। ও এখনো 7টা বাজে, আমি তো আরো বলবো 7:30। আর এখন ভেজালে ওটা এ হবে প্রদীপ। এখন আমার কোনো কিছুতেই আগ্রহ নেই। এখন মনটা শুধু বাগা করছে, মানে মন মেজাজ একদমই ভালো নেই। না হলে এখন এই প্রদীপ আনে, 2-3 দিন আগে থেকেই আমি বলতাম যে আনো না গো, আনো না গো। আমি এমনি সকালবেলা বলেছিলাম যে পুরনো যে প্রদীপগুলো আছে সেইগুলো জ্বালাবো। ও বলেছিল না, নতুন জ্বালাতে হয়। ওই জন্যই আজকে নিয়ে এসছে, এবং আজকেই 14 প্রদীপ জ্বালানোর নিয়ম। তো এই জ্বালাবো, একটু পরেই জ্বালিয়ে দেবো সব কটা। আমাদের রিক যা বন্দুক বাজাচ্ছে, শব্দে পুরো একদম হয়ে গেছে। আর চলো লাইটগুলো জ্বালিয়ে দিয়ে আসবে। কালকে থেকে লাইট সব ফিট করেছে। হ্যাঁ, লাইটগুলো সব ফিট করেছে, কিন্তু এখনো জ্বালায়নি। আর 7টা বাজে চললো। চলো তো বন্ধুরা, চলো দেখা যাক আমার বাড়িটা কেমন লাগছে লাইট জ্বালিয়ে। এটাই তো, আর তো আনন্দ বলে কি এই লাইট জ্বালানোটাই। আগে না বাজি টাজি আনা, বাজি বলতে ওই তুবড়ি, রং মশাল এগুলো আনতাম, এখন আর আনি না। বাবা আসতে, রিক একদম শুরু করেছে তখন। আর বাঘা ভয় পায় না, রাজকুমার ছিল পালাচ্ছে খালি। এখন কুকুর, রাস্তায় কুকুর বেড়াল ওদেরকে দেখতে পাবে না। সব যে যার আস্তা বলে ভেতরে ঢুকে, সব ঘরের ভেতর নয়তো আস্তের মধ্যে লুকিয়ে থাকে। আমার বাঘার আবার এইসব ভয় নেই, তাই না বাবা? বাঘা আবার এইসব বাজি টাজি ভয় পায় না। চলো দেখা যাক কিরকম লাগছে আজকে আমাদের বাড়িটা, কীরকমভাবে সুন্দরভাবে সেজেছে। আমরা এখানে এলাম এই 3 বছর মানে কমপ্লিট হলো। 2 বছরে আমার বর মাথায় সত্যি আসেনি। এবারে কত যে লাইট লাগিয়েছে বাইরে, আমি আবার অর্ডার দিয়েছি, কিন্তু সেই অর্ডার কবে আসে জানি না। কিন্তু ও যে এগুলো অর্ডার দিয়েছে সেগুলো চলে এসছে। অনেকগুলো আবার এখানকার দোকান থেকে কিনেছে। ডিজিটাল যে লাইটটা সেটা ওই অনলাইনে অর্ডার দিয়েছিল, সেটা হচ্ছে আজকেই চলে এসছে। আর বেশ সুন্দর, সেটা হচ্ছে বললো যে ঠাকুর ঘরে লাগাবে। আর এই দেখো কি সুন্দর করে লাগছে আজকে আমাদের বাড়িটা। এরিক আর দেখবি আর কি সুন্দর লাগছে। ভালো লাগছে না পুরো একদম? গাছের ভেতরে দিতে পারতে তো কিছুটা, ভালো লাগতো। এবারে যে কালী পুজোয় আমাদের বাড়িটা এত করে সুন্দর করে সাজানো হবে সত্যি ভাবিনি, একদমই মাথায় আইডিয়া আসেনি, হুটহুট করে হয়ে গেছে বলা যায়। আজকে যে 14 শাক খাওয়ার পালা, মানে ভূত চতুর্দশী, আজকে তো সকাল থেকেও ভাবিনি।
এগুলো সব আমার বর কিনে এনে লাগিয়েছে, অনলাইনেও কিছুটা অর্ডার দিয়েছিল, আর কি সুন্দর করে ম্যানেজ করে করেছে। কালকে রাত্রেবেলা লাগিয়েছে বুঝলে, এবার অন্ধকার হয়ে গেছে, কিছুটা লাগিয়েছিল, অনেকগুলো আবার বিকেলবেলা সব ফিট করেছে। কালকে অন্ধকার ছিল বলে কাজটা ভালো মতন করতে পারছিল না। আর এখানে খিদে পেয়েছে, এখন আমি গ্যাসের ওষুধ খাই না, গ্যাসের ওষুধটা খেয়েই সঙ্গে সঙ্গে কিছু খাই, না হলে না খুব খিদে পায় আর শরীরটাও খারাপ হয়ে যায় তার ফলে। আর কেকটাই খেতে দারুণ লাগে, এই কেকটা আমার খুব প্রিয়, আর বাঘারও খুব প্রিয়। ও যখন ভালো ছিল না এই কেকটা খেত, আর কেকটা বেশি মিষ্টি। বন্ধুরা, শুভ দীপাবলি, সবাইকে জানালাম শুভ দীপাবলি।